আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যাই হোক, আমরা আজকে শিখব মনববের 6 নাম্বার ক্লাস। আর আজকে আমাদের ক্লাস হবে ভার্বের সাথে তেসো তেসি কোরিয়ান ভাষায় কিভাবে যুক্ত হয়। আসেন দেখে নেই। আমরা কি লিখছি? তেসো তেসি যুক্ত ভার্বের পরে বসে। আমরা যখন কোনো বাক্য এরকম ব্যবহার করি যে আমি এখন কাজ করতেছি, কিংবা এই লোকটি কাজ করতেছে, হ্যাঁ, আমি এখন ভাত খাচ্ছি, বা সে ভাত খাচ্ছে, হ্যাঁ, এইরকম শব্দ কোরিয়ান ভাষায় কিভাবে বসে দেখেন। এই তেসো তেসি, হ্যাঁ, এটা সাধু ভাষা বলে এবং চলিত ভাষা বলে। চলিত ভাষায় কি হয়? আপনারা যদি বাক্যের শেষে যদি এরকম ব্যবহার করতে চান যে আমি ভাত খাচ্ছি, হ্যাঁ, কিংবা সে ভাত খাইতেছে, হ্যাঁ, সে যাইতেছে, আমি যাচ্ছি, এরকম ক্ষেত্রে আপনারা শব্দের সাথে এইরকম শব্দের শেষে এরকম একটা রূপ আপনাদের লিখতে হবে। হ্যাঁ, গো ইচ্ছয়, আর না হলে গো ইচ্ছুনিদা। একটা কি, এটা কি চলিত ভাষা, একটা সাধু ভাষা। গো ইচ্ছয় আর গো ইচ্ছুনিদা। একটা উদাহরণ দেখেন, এটা আপনারা নোট করেন প্লিজ। একটা উদাহরণ আমরা শিখবো যে আমরা যদি বলি যে এই লোকটি কাজ করিতেছে, হ্যাঁ, কি হবে? এই লোকটি কাজ করিতেছে, হ্যাঁ? এই লোকটি কাজ করিতেছে, এর কোরিয়ান কি হবে? এই মানে হলো ই, লোক মানে হলো সালাম, ই সারা, ই সারামুন, হ্যাঁ, এই সারা মানে কি? সারা মানে হলো লোক, হ্যাঁ, বা মানুষ, হ্যাঁ, ই সারামুন, ই সারামুন, এই লোকটি ইরুল হাগো, ইল মানে কাজ করা, ইরুল হাদা মানে করা, হ্যাঁ, এই হা, এই হলো গো, এই আমাদের সেই হাদা ভাবে হাদা, হাদা মানে কি ছিল? করা ছিল। সেই হাদা, এই দাটা উজ্জ হয়ে গেল এবং এই হার পরে আমরা ওই বর্ণটা গো ইচ্ছয় এটা নিয়ে আসবো। কি হচ্ছে? হা গো ইচ্ছয় হচ্ছে ই সারামন ইরুল, হ্যাঁ, ইল মানে কাজ করা, ই সারামন ইরুল হাগো ইচ্ছয় মানে এই লোকটি কাজ করিতেছে। এখানে আপনারা এরকম লিখতে পারেন ই সারামুন ইরুল হাগো ইচ্ছয়, অর হাগো ই সুন্নি দা। লিখে হলো ই সারামুন ইরুল হাগো ইচ্ছয়, অর ই সারামুন ইরুল হাগো ইচ্ছুনি দা। একটা কি চলিত ভাষা, একটা হলো সাধু ভাষা। তাহলে কি তেসো তেসি যুক্ত ভার্বের পরে বসে কি? হ্যাঁ, গো ইচ্ছয় এবং গো ইচ্ছুনিদা। উদাহরণস্বরূপ আমরা কি শিখলাম? ই সালামুন ইরুল হাবে ইচ্ছয় মানে এই লোকটি কাজ করিতেছে। হ্যাঁ, সো এই ই মানে এই, সালাম মানে মানুষ বা লোক, হ্যাঁ, ইল মানে কাজ করা, আর হাগো ইচ্ছয় মানে কাজ করিতেছে। হ্যাঁ, হাদা মানে করা, আর ইল মানে কাজ, হাদা মানে করা, সো করিতেছে। ই সালামুন ইরুল হাগো ইচ্ছয় বা হাগো ইচ্ছুমনিদা, এই লোকটি কাজ করিতেছে। আপনি যেটা নোট করে নেন। এইবার আমরা দেখব যে তেছো তেছি যুক্ত হয়ে ভার্বের পরে প্রশ্নবোধক শব্দ আসলে কিরকম ব্যবহার করা হয়। দেখেন, এটাকে আপনার নোট করেন। আমরা এখন শিখবো যে প্রশ্নবোধক শব্দ আসলে সেক্ষেত্রে কিভাবে এগুলো ব্যবহার করা হয়।
হচ্ছে তেসো তেসি যুক্ত হয়ে প্রশ্নবোধক ভার্বের পরে কি বসে? যে এই লোকটি কি কাজ করিতেছে, সেই ক্ষেত্রে কি আসবে? ই, এই লোকটি মানে সালাম, ই সালামুন, হ্যাঁ, ইরুল, এই ইরুল, হা গো ই স ইচ্ছয়, বুঝছে? ই সালামুন ইরুল হাগো ইচ্ছয়, ই সালামুন হাগো ই সালামুন ইরুল হাগো ইচ্ছয়, অর, হ্যাঁ, অথবা অথবা ই সারামুন ইরুল হাগো ইস সুমনিকা, ই সালামুন ইরুল হাগো ইসুমনিকা, হ্যাঁ, এই লোকটি কি কাজ করিতেছে? ই সালামুন ইরুল হাগো ইচ্ছয়, ই সালামুন ইরুল হাগো ইচ্ছয়, এই লোকটি কি কাজ করিতেছে? ই সালামুন ইরুল হাগো ইসুমনিকা, এই লোকটি কি কাজ করিতেছে? সো আশা করি আপনারা বুঝতে পারছেন, এই ছিল আমাদের তেসি তেসো যুক্ত হয়ে যে ভার্বের পরে কি বসে এবং প্রশ্নবোধক শব্দ আসলে কিভাবে ব্যবহার করা হয় এবং উচ্চারণ করা হয়। এখানে আপনাদের বেশ কয়েকটা অর্থ মুখস্থ করার সুযোগ আছে, যেরকম সালাম মানে মানুষ, হ্যাঁ, এই সালামুন মানে কি? মানে মানুষ। সো লোকটি মানুষটি এই কথা, সালাম মানে কি? মানুষ। ইল মানে কি? কাজ, হ্যাঁ। হাগো ইচ্ছুনিকা মানে করিতেছে, হ্যাঁ, ইচ্ছুনি কি হাগো ইচ্ছয় করিতেছে। তেসি তেসো এর মানে কি? এই গো ইচ্ছয় এবং গো ইচ্ছুনিকা এর মানে হলো কি? তেসো তেসি। ই মানে এই, সালাম মানে মানুষ, ইরুল হাগো ইচ্ছয়। কি বলছে? এই লোকটি কি কাজ করিতেছে? ই সালামুন ইরুল হাগো ইচ্ছয়, অর এই মানুষটি কি কাজ করিতেছে? একটা কি চলিত ভাষা, একটা হলো সাধু ভাষায়। দুইটার ওয়ার্ড মিনিং একই হবে, শুধুমাত্র একটা হবে চলিত ভাষা, একটা হবে সাধু ভাষা। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা একটা সহজ একটা ক্লাস ছিল। তারপরেও যদি আপনাদের বুঝতে কষ্ট হয়, যদি না বুঝে থাকেন, আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাস এখানে সমাপ্তি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।